বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৈচিত্র্যময় ছোট দেশ হচ্ছে সিঙ্গাপুর এবং দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। অর্থনীতি এবং উন্নয়নের দিক দিয়ে এই দুটি দেশ কম বেশি ভালো অবস্থানেই রয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2024 সালের তথ্য অনুযায়ী সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো এবং এই পার্থক্যটি সম্পূর্ণ দেখার শেষে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে কে কোন দিক দিয়ে বেশি এগিয়ে রয়েছে। তো প্রথমে যদি আমরা সিঙ্গাপুর নিয়ে কথা বলি, সিঙ্গাপুরের অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে 1965 সালে। সিঙ্গাপুর দেশটি একটি দ্বীপ রাষ্ট্র, এটি চারিদিকে সমুদ্র অবস্থিত। দুটি প্রণালীর মাধ্যমে দেশটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়েছে। দেশটির আয়তন হচ্ছে মাত্র 716 বর্গ কিলোমিটার এবং সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট দেশগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর হচ্ছে সম্পূর্ণ একটি শহুরে দেশ এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি, মালয়, ম্যান্ডারিন এবং তামিল। বর্তমানে সিঙ্গাপুরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 61 লক্ষ। সিঙ্গাপুরের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম। দেশটিতে প্রায় 31% বৌদ্ধ, 18% খ্রিস্টান এবং 16% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তো বন্ধুরা, এগুলো ছিল সিঙ্গাপুরের কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক সিঙ্গাপুরের অর্থনীতির দিকে। তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও বর্তমানে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম একটি ধনী রাষ্ট্র। কিন্তু প্রায় 50 বছর আগেও সিঙ্গাপুর এত উন্নত দেশ ছিল না। এটি ছিল খুবই দারিদ্র একটি দেশ এবং শুধুমাত্র মাছ শিকার ছিল তাদের প্রধান পেশা। সঠিক এবং দুর্নীতিহীন রাজনীতির কারণে দেশটি আজ পৃথিবীর প্রথম শ্রেণীর দেশগুলোর মধ্যে উঠে আসে। জনগণ এবং শাসকদের অতি সততার জন্য এটি হচ্ছে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশ। 2024 সালে সিঙ্গাপুরের মোট জিডিপি হচ্ছে 525 বিলিয়ন মার্কিন ডলার এবং সিঙ্গাপুরের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 88,447 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী সিঙ্গাপুর হচ্ছে বর্তমান পৃথিবীর পঞ্চম সবথেকে ধনী দেশ এবং দেশটি এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ। শিক্ষা, বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো নির্মাণে দেশটির অর্থনীতি শক্তভাবে গড়ে ওঠে। সিঙ্গাপুরের অর্থনীতির সবথেকে মূল প্রাণ হচ্ছে পর্যটন খাত। প্রতি বছর বহু পর্যটক দেশটিতে ভ্রমণে আসে। সিঙ্গাপুরের নিরাপত্তা ব্যবস্থা অনেক আধুনিক এবং দেশটির আইনকানুন অত্যন্ত কড়া। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বিশ্ববিখ্যাত। দেশটিতে সরকারি ও বেসরকারি মিলে 35টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল অত্যন্ত বিখ্যাত। এটি এশিয়ার সবথেকে উন্নত বেসরকারি ও অত্যাধুনিক হাসপাতাল। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর রয়েছে 30 নম্বর অবস্থানে এবং ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর রয়েছে 155 নম্বর স্থানে। সততা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যে একটি দেশের ভাগ্য পরিবর্তন করে ফেলা যায়, সিঙ্গাপুর সেটাই প্রমাণ করেছে। তো বন্ধুরা, এগুলো ছিল সিঙ্গাপুরের ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পাকিস্তানের অসহনীয় নিপীড়ন ও নির্যাতনের পরে 1971 সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমারের পাহাড়ি এলাকা অবস্থিত। এদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,29 লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটিতে প্রায় 92% মানুষ ইসলাম এবং 8% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ দারিদ্র্যসীমার অনেক নিচে অবস্থান করলেও বাংলাদেশ আজ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রগতিশীল দেশ। বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর শিল্প। এছাড়াও চিংড়ি, চা,
পাট, সিরামিক ইত্যাদি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে আরও উন্নত করেছে। তাছাড়াও প্রতি বছর প্রবাসীদের রেমিট্যান্সে এদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পায়। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2684 মার্কিন ডলার। ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দশম। 2 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এই দেশে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 183 নম্বর অবস্থানে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, সিলেট, রাজশাহী ইত্যাদি। বাংলাদেশের দুর্নীতি এবং অন্যান্য অপরাধগুলোর কার্যক্রম যদি কম থাকত, তাহলে উন্নত দেশে পরিণত হতে বেশি দিন সময় লাগত না এই দেশটি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে অর্থনীতি, অবকাঠামো, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন এবং আধুনিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং আপনি যদি আফগানিস্তান বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।